ফের তৃণমূলে কুণাল ঘোষ বনাম দেব সংঘাত। একই স্বাস্থ্য পরিষেবার দুবার উদ্বোধন নিয়ে দেবকে এবার কটাক্ষ করলেন তৃণমূলের কুণাল ঘোষ। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পাল্টে সাংসদ দেবের নাম রাখা হয়েছে, সেই দাবি করছেন কুণাল, যাকে নিয়ে সুপারস্টার দেবকে আক্রমণ করলেন তৃণমূল নেতা। পাল্টা মুখ খুলেছেন দেবও। তারপরেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কুণাল বলছেন যে যার সংক্রান্ত তাকে আমি খুব পছন্দ করি, তার সঙ্গে বাড়তি বিতর্কে জড়াতে চাই না। পর্দায় ঠেসুম ঠাসুম করে, একসঙ্গে 20 জনকে শুইয়ে দিতে পারে। আমার উপরে রেগে গেলে আমার অবস্থা খুব খারাপ হবে। আমি ওকে খুব পছন্দ করি, ও খুব ভালো। ও চাঁদের পাহাড়ে সিংহের সঙ্গে লড়েছিল। ঘাটাল হাসপাতালে একটি ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন নিয়ে বিতর্কের শুরু। কুণালের দাবি, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্র মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন। গত 2-3 দিন আগে সেটা আবার দেব উদ্বোধন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পর যদি কেউ উদ্বোধন করেন, তাহলে প্রথম উদ্বোধনটাকে তো অস্বীকার করা হয়। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, তার উদ্বোধক কিভাবে পাল্টে যেতে পারে? কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। ঘাটালের যে হাসপাতাল আছে সেখানে একটি ডায়ালিসিস কেন্দ্র, সেটা মার্চ মাসে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী। আবার গত 2-3 দিন আগে দেখা গেছে ওখানকার সাংসদ দেব উদ্বোধন করছেন। ফলে ওই এলাকার যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সাধারণ কর্মীরা বা সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন সেটা কি করে আবার আরেকজন সাংসদ বা অন্য কেউ উদ্বোধন করতে পারেন? উদ্বোধন তো একবারই হয়, সেটা আপগ্রেডেশন হতে পারে, সেটা আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে, সেটায় দুটো যন্ত্র আসতে পারে, কিন্তু যেটা আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, তো সেটা কি করে, সেই উদ্বোধক কি করে পাল্টে যেতে পারে? তো আমি সেটাই, যেটা ওই এলাকার মানুষ আমাকে যা যা পাঠিয়েছিলেন সেটাই আমি টুইট করেছিলাম। তো বিষয়টা ওইটাই। তো আমাকে সাংসদ বলেছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, দিয়ে বলেছেন যেন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করার আগে একটু খবর নিয়ে লিখি। তো আমি শুধু তাকে সব খবর নিয়েও বলতে চাই যে উদ্বোধন দুবার হয় না, উদ্বোধন কখনো দুবার হতে পারে না। যেখানে উদ্বোধক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে, ব্যানার দিয়ে, সেখানে কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে ছবি তুলে ভার্চুয়ালি উদ্বোধন হলো, এমন হতে পারে তারপরে আরো সেটার এক্সপ্যানশন হচ্ছে, সেটায় যন্ত্রপাতি এসছে, বা ওনার যদি মনে হয় যে উনি এলাকার মানুষকে জানাবার জন্য করবেন, তো উনি একটা ভালো প্রেস কনফারেন্স করতে পারতেন। তার জন্য আর একবার উদ্বোধনে হয় নাকি কখনো দুবার উদ্বোধন? তো এখন এই দুবার উদ্বোধন বিষয়টা নিয়ে একটা কনফিউশন হয়েছে, ওই এলাকায় রয়েছে। ওখানকার বহু মানুষ আমায় জানিয়েছিলেন, আমি সেটুকু বলেছি। সেটা যদি ওনার খারাপ লেগে থাকে ওনার ব্যাপার, হয় না এটা, মানে দুবার উদ্বোধন হয় না। বাকি ওখানটার প্রচারের জন্য উনি যে কোনো কর্মসূচি নিতে পারেন, যে কোনো কর্মসূচি নিতে পারেন, প্রচারের আলোয় আনার জন্য, মানুষকে জানাবার জন্য সব করা যেতে পারে, কিন্তু একবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পর দুবার উদ্বোধন হয় না। আপনি জায়গাতে লিখেছেন সেটা হচ্ছে যে আপনারা কয়েকজন অপ্রিয় সত্য বলে বিষপান করছেন। আমি এই টুইটগুলো নিয়ে আর কিছু বলবো না। একটা এলাকার বিষয় ছিল, সে আমাকে ওখান থেকে একাধিক মানুষ এগুলো পাঠিয়েছেন। আমার মনে হয়েছিল তারা এক্সপেক্ট করছিলেন যাতে আমি বিষয়টা সকলের সামনে আনি। এখন সকলের সামনে আনা মানেও তো একটা কারণ বা অকারণে বিতর্কের মধ্যে জড়ানো, কিন্তু আমি ওখান থেকে আমার কাছে যা এসেছিল আমি সেই হিসেবে সেটা টুইট করেছি। এরপরে যে সংক্রান্ত, মানে যার সংক্রান্ত, তাকে আমি এমনিতে খুবই পছন্দ করি, এবং ফলে আমি তার সঙ্গে বাড়তি বিতর্কে জড়াতে চাই না। ও একসঙ্গে পর্দায় রিসুম ডাসুম করে 5-6 জনকে একসঙ্গে 20 জনকে শুইয়ে দিতে পারে। আমার উপর রেগে গেলে আমার খুব খারাপ অবস্থা হবে। কিন্তু আপনাদের পোস্টের নিচে তো প্রচুর আপনাদের দলের লোকেদের নিচ্ছে, একজন সাংসদ, একজন দলের অন্যতম সাংগঠনিক পদাধিকারী, তাদের দুজনের
এই ধরনের বিষয় নিয়ে এই ধরনের চর্চা কি এই সময় আদৌ প্রাসঙ্গিক? এগুলো তো যে কোনো সেই এলাকার ওই এলাকার কিছু নাগরিক, ওই এলাকার মানুষের যে বিভ্রান্তি, তো সেই বিভ্রান্তির শুধু প্রতিফলন এবং তার মধ্যে দিয়ে সতর্ক থাকা। যে দেখুন, আরেকটা হচ্ছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পর যদি দ্বিতীয়বার কেউ উদ্বোধন করেন, তাহলে তো প্রথম উদ্বোধনটাকে অস্বীকার করা হয়, এটা বোঝার চেষ্টা করুন। যদি প্রথম উদ্বোধনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ভার্চুয়ালি করেছেন, উদ্বোধনটা তো করেছেন, তার তো সব ছবি সবাই জানেন উদ্বোধন হয়েছে। তো ফলে এখন যদি আবার নতুন যন্ত্র এসছে, আরো ভালো করে চালু হলো বলে নতুন করে উদ্বোধন হয়, তাহলে তো এটা যেন দেখিয়ে দেওয়া হচ্ছে যে আগের বার উদ্বোধনের সময় সেটা কোনো উদ্বোধন হয়নি। এ তো মানে মুখ্যমন্ত্রীর উদ্বোধনটাকে ছোট করা হচ্ছে। যদি এইটা লজিক হয় যে ওটা পুরোদস্তুর আরো ভালো করে চালু হলো এবং সেটা এলাকার মানুষকে জানানো, তার জন্য প্রেস কনফারেন্স, ওখানে কোনো অনুষ্ঠান সব হতে পারত, উদ্বোধন দুবার হয় না। তা এবার সেটা যে যেভাবে পারেন সেভাবে নেবেন। এই সংক্রান্ত বিষয়ে আমার শেষ প্রশ্ন, সেটা যে আপনি ভীষণ দাসুমের কথা বললেন পর্দার, সেটা কি প্রতীকী নাকি? না, পর্দায়। আমি ওকে খুব পছন্দ করি, ও খুব ভালো। ও চাঁদের পাহাড়ে সিংহের সঙ্গে লড়েছিল। এই নিয়ে শনিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন কুণাল। সেখানে তিনি লিখেছিলেন যে গত 12ই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করেন সাংসদ দেব। কুণাল লিখেছেন, উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে সাংসদ। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক। শেষে দেবকে অভিনন্দনও জানিয়েছিলেন এই তৃণমূল নেতা। তিনি ঠিক কি বলছেন এই নিয়ে আরো একবার শোনাবো আপনাদের। ঘাটালের যে হাসপাতাল আছে সেখানে একটি ডায়ালিসিস কেন্দ্র, সেটা মার্চ মাসে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী। আবার গত 2-3 দিন আগে দেখা গেছে ওখানকার সাংসদ দেব উদ্বোধন করছেন। ফলে ওই এলাকার যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সাধারণ কর্মীরা বা সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন সেটা কি করে আবার আরেকজন সাংসদ বা অন্য কেউ উদ্বোধন করতে পারেন? উদ্বোধন তো একবারই হয়, সেটা আপগ্রেডেশন হতে পারে, সেটা আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে, সেটায় দুটো যন্ত্র আসতে পারে, কিন্তু যেটা আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, তো সেটা কি করে সেই উদ্বোধক কি করে পাল্টে যেতে পারে? তো আমি সেটাই, যেটা ওই এলাকার মানুষ আমাকে যা যা পাঠিয়েছিলেন সেটাই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।